ধনু রাশির 2024 সালে এই জুন মাসেই কিন্তু 2024 সালে জুন মাসে দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের প্রায় শুরু থেকেই তার পঞ্চম ঘরে সে কিন্তু অবস্থান করছে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ সাধারণতভাবে তারা চিরসুখী, ধনশালী, বৃত্তশালী এবং তারা উচ্চ ক্ষমতা এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ধনুরাশির জাতক ও জাতিকাগণের সংখ্যাই কিন্তু আপনার বেশি হবে। এবং 2024 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার নিজ পারিবারিক একটা সমস্যার জন্য তাকে প্রায় 2024 সালে সারাটা বছরই মানসিক একটা কষ্ট বেদনার মধ্যে তাকে অতিবাহিত হবে এবং তার গোপনে ভিতরে একটা ক্ষত তার আছে এবং তার নিজের ভুলের জন্যই, বিগত দিনের ভুলের জন্যই তাকে কিন্তু এই 2024 সালেও এই বর্তমানেও তাকে কিন্তু মানসিক কষ্ট পীড়াটা তাকে দিবে। কারণ তার পুরনো দিনের অনেক ঘটনা বর্তমানে পীড়াদায়ক হয়েও দাঁড়াতে পারে। কারণ পুরানো ভুলগুলো আপনি যদি সংযত হতেন এবং একটু উদার প্রকৃতির হতেন তাহলে আপনি সেটাকে সমাধান করতে পারতেন এবং বর্তমানে আপনি যে জটিলতা এবং আপনার কষ্টটা মধ্যে আছেন তার জন্য আপনি নিজেই দায়ী। কারণ আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন আপনার নিজের হুইমজিক্যালি সিদ্ধান্তের কারণে এবং আপনার নিজের মহাদোষের কারণে আজকে আপনি যে জায়গাটা অবস্থান করার কথা সেই জায়গাটায় কিন্তু আপনি নেই। অতএব ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাদের বৃহস্পতি কোলে নিয়ে বসে থাকার কারণে তার অনেক আপদ বিপদের হাত থেকে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে রক্ষা করবে। তাছাড়া শনি মহারাজ এবং বৃহস্পতি এই দুইটি বড় বড় প্ল্যানেটের কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণের যত বড় বিপদ হওয়ার কথা তার ধারে কাছেও যাবে না। তার মানে এই নয় সে যে মানসিক একটু কষ্ট বা পীড়া সে পাবে না বা তার চিন্তা ভাবনা এটা তার থাকবে বা চিন্তা ভাবনা বা ভালো চিন্তা ভাবনা করা ধনুরাশির জাতকদের এটা সহজাত এবং তারা আপনার দুশ্চিন্তা বা সমস্যা নিয়ে খেলতেও তারা ভালোবাসে এবং তাদের মতো সুন্দর উপদেশ তারা কিন্তু প্রদানও করতে পারে এবং ধনুরাশির জাতকদের মতো মন মানসিকতা খুব কম আছে। এরা কারোকে যাকে বিশ্বাস করবে তাকে মনে প্রাণে বিশ্বাস এবং ধরে রাখার চেষ্টা করে। তবে ধনুরাশি জাতক ও জাতিগণ হঠকারী সিদ্ধান্তের কারণে এবং গভীর চিন্তাভাবনা না করে কোনো কাজকর্ম করার কারণে তাদের কিন্তু অনেক সময় পা স্লিপ কাটে। তারা কিন্তু হঠাৎ বর্তমানে দেহে শরীরে ভার বেড়ে যেতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং আপনার সম্মানে কিন্তু পদে পদে আপনার আঘাত লাগতে পারে পারিবারিকভাবে। কারণ আপনার অধিপতি মঙ্গল গ্রহ মেষ রাশিতে আপনার কিন্তু অবস্থান করছে এবং যার কারণে আপনার নবম ভাব, আপনার একাদশ ভাব, প্রথম ভাবকে সে কিন্তু দেখছে, যার কারণে শারীরিক দুর্বলতা, অধিক চর্বি জমে যাওয়া, শরীরে ভার বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হয়ে যেতে পারে। বা উচ্চ রক্তচাপও যদি বেড়ে যায়, ভোজনটা যদি আপনার বেড়ে যায় সেটা অস্বাভাবিক নয়। সন্তানদের প্রতি অবশ্যই লক্ষ্য দেবেন। আপনার সন্তান দ্বারা চিন্তা ভাবনা বা সন্তান পড়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আপনার উজ্জ্বল আছে এবং আপনার বুদ্ধি ধরে রাখুন। আপনার বুদ্ধির জন্য, মেধার জন্যে আজকে আপনি এই পর্যন্ত আছেন। কারণ আপনার শনি মহারাজ আপনার পঞ্চমে কিন্তু অবস্থান করছে এবং পঞ্চমে বসে আপনাকে কিন্তু রক্ষাবেক্ষণ করছে যাতে আপনি বিপদে না পড়েন, যাতে আপনার আপনার হুইমজিক্যালি কথাবার্তা না আপনার পড়েন, ওভার কনফিডেন্স আপনার সৃষ্টি না হন, বেশি আবেগে আপ্লুত না হয়ে পড়েন, প্রেমের জন্য বেশি কাতর না হন এবং আপনার প্রেমিকার কাছে অন্তরের সমস্ত কথা না ঢেলে বলা,
এগুলো কিন্তু আপনাকে সাহায্য করবে শনি। শুধু তাই নয়, আপনার কিন্তু মানে ইউরিনের প্রবলেম বা পাইলস জাতীয় জনিত কষ্টে বা পায়খানা কঠিন মানে আপনার হয়ে যাওয়া এর একটা সম্ভাবনাও আছে। তবে আপনি প্রতি শনিবার যদি অশ্বত্থ গাছের নিচে সরিষার তেল দিয়ে মাটির প্রদীপটা যদি আপনি জ্বালান, তাহলে খুব ভালো ফলাফলটা আপনি কিন্তু পাবেন। এবং তাহলে দেখা যাবে সন্তানদের পড়াশোনার মানটা, গতিটা আরও বেড়ে যাবে। এবং আপনার যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি যা দিয়েছিলেন, সেই ব্যবসা বাণিজ্য থেকেও কিন্তু আপনি ভালো আপনার ফলাফলটা কিন্তু আপনি পাবেন। কারণটা হচ্ছে আপনার বুধ এবং শুক্র কিন্তু আপনার অবস্থান করছে, এবং আপনার অবস্থান অনেক আগ থেকেই আপনাকে কিন্তু আশীর্বাদ প্রদান করছে ধনুরাশি জাতক ও জাতিকাগণের। এবং আপনি যার কারণে কর্মস্থলে আপনার একটা দারুণ যশ, বস আপনাকে ভালোবাসা, এবং ধনুরাশি জাতিকাগণের একটা বড় মহৎ গুণ হলো তারা সবার সঙ্গে আপন করে চলতে পারে। সবার সঙ্গে আপন করে তারা চলাফেরা করার কারণে তারা সবাই তাদেরকে ভালোবাসে। এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণের এই যে আপনার মানে জনগণের প্রতি তার যে একটা প্রেম প্রীতি ভালোবাসা এবং কর্মক্ষেত্রে তার প্রতি সহানুভূতি, এই জন্য তাকে বদনামও, মিথ্যা অহেতুক বদনামও কিন্তু তার পড়তে হতে পারে। কারণ তাদের জলি মন, উদার মন, সততার কারণে বারবার কিন্তু তারা আপনার বিতর্কের মুখেও কিন্তু পড়ে। এবং এরা শুধু ঈশ্বরের ভগবানের কোলে বসে আছে বিধায় বা সৃষ্টিকর্তার কোলে বসে আছে বিধায় তারা বারবার পরিত্রাণ পান, এবং এদেরকে কেউ সহজে বিপদে আপদে ফেলতে পারবেন না। এদেরকে একটা অলৌকিক ক্ষমতা যেন এদের উপরে আশীর্বাদ প্রদান করে। যেমন বুধ ও শুক্র তাকে আশীর্বাদ প্রদান করছে, যার কারণে তার প্রেম জীবনের এবং আপনার এবং এই প্রেমটা যে মানুষের প্রতি তা না, তার জীব ফুল গাছপালার প্রতিও তার কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা তার কিন্তু অন্ত নেই। তাছাড়াও তিনি আপনার ঘুরতে খুব পছন্দ করে এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে সে খুব পছন্দ করে, এবং আপনার মনের আশা সবই প্রায় পূর্ণ হয়েছে। আপনার যদি আপনি যদি একটা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাও আপনার পূর্ণ হবে, এবং সেটা লৌকিক হোক অলৌকিক হোক, আপনার দেবগুরু বৃহস্পতি আপনাকে হাতে তুলে দেবে জমি জমার কাগজপত্র। অতএব আপনার জীবন ধনুরাশি জাতক ও জাতিকাগণ সাধারণত সুখী হন এবং সুখী জীবনযাপনই তারা করেন, এবং তারা সামাজিকভাবে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা যায়। এবং তবে আপনার মানে আপনার ষষ্ঠে দশমে কিন্তু আপনার কেতু আছে, এবং এই সময়টা দশমে কেতু থাকার কারণে আপনার চাকরি বাকরির জায়গায় বা পদের জায়গায় বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনার রাগটা বেড়ে দিতে পারে, বা একটা চটকরি রাগের কারণে বড় ধরনের একটা ভুল করতে পারেন, বা কর্মক্ষেত্রে আপনি হয়তো রাগের কারণে বা আপনার ক্ষোভের কারণে একটা ভুল ভ্রান্ত করে ফেলতে পারেন। একটা অর্থ কিন্তু আপনার চোট হয়ে বা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আপনি কিন্তু আঘাত যোগ, কাটাছেঁড়া যোগটা কিন্তু আপনার আছে। তবে আপনি লক্ষ্য রাখবেন রাহু ও কেতুর জন্য চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা বা চিন্তা বা সময় নষ্ট করতে পারে, এবং আপনাকে কিছু খারাপ জায়গায় প্রভাবিত করতে পারে, এবং আপনাকে বিভিন্ন নেশার দিকেও আসক্ত করতে পারে রাহু এবং কেতু। অতএব আপনার দশমে কিন্তু এই কেতু মহারাজ কিন্তু বসে আছে। অতএব ওখানে বসে আপনাকে মানে টাকা পয়সা বিষয় সম্পত্তি নষ্ট করার জন্য, কুবুদ্ধি দেওয়ার জন্য শয়তান কিন্তু আপনার দিকে দৃষ্টি প্রদান করে আছে, এবং যার কারণে আপনাকে কিন্তু খুব বিচলিত আপনি দেখা যাবে। আপনি ধনুরাশি জাতক ও জাতিকাগণ 2024 সালে এপ্রিল মাস থেকেই তাদের যে চাকরি পাওয়ার গতিটা, এপ্রিল মে জুন জুলাই, এই যে মে মাসেও এপ্রিল মাসেও পেয়েছে, এপ্রিল মে মাসেও আপনারা কিছু পেয়েছেন পাবেন, এবং আপনি জুন মাসেও তা পাবেন। তা যদি 2024 সালের জুন জুলাই পর্যন্ত অবস্থান করে, সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই সেটা কিন্তু ধরা হবে। কারণ আপনাকে এই জুন মাসে অনেক বিষয় সতর্কও থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা দিয়েও আপনার ধনুরাশির জাতক জাতিকাগণ সতর্ক থাকতে হবে। আপনাকে কিন্তু আপনার
দুষ্ট বন্ধু ছদ্মবেশে বড় ধরনের ক্ষতিও করাতে পারে এবং আপনাকে কর্মক্ষেত্র দিয়ে আপনাকে দূরে কোথাও বদলি করার একটা গোপন ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখবেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি অত্যন্ত সহনশীল হওয়ার কারণে এবং আপনার কর্মক্ষেত্র আপনার অনেক অনুগত লোক থাকার কারণে এই জাতীয় জিনিসের হাত থেকে যদি পরিত্রাণও পান সেটাও কিন্তু স্বাভাবিক হবে এবং সহকর্মীদের কাছ থেকে আপনি পরিপূর্ণ সমর্থনও আপনি পাবেন। তাদের কাছ থেকে সাহায্য এর আগেও পেয়েছেন, পাচ্ছেন, সামনেও পাবেন। কারণ আপনাকে সবাই ভালোবাসে, কর্মক্ষেত্রে সবাই কাছেই আপনি নয়নের মণি, বিশ্বাসযোগ্য। ঘরে আপনি যদি অনেকের কাছে অনেকে আপনার পিছনে লাগলেও বাইরের লোকজন কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে সম্মান করে এবং ভালোবাসে। এবং বিশেষ করে আপনার ধনুরাশির জাতিকাগণ এরা এমনিতেই উচ্চবিলাসী, উচ্চ ক্ষমতা সম্পন্ন হন। আর ধনুরাশির জাতক সাধারণতভাবে কবি, সাহিত্যিক, রাজনীতিবিদের জায়গাটায় কিন্তু তারা এবং প্রশাসনিক জায়গাটাও কিন্তু তারা দক্ষতার সহিত পরিচিত রাখতে পারে এবং তারা যেমন অপরকে সাহায্য করে, আবার কেউ বিপদের সময় আপনাকেও সাহায্য করে। ধনুরাশির জাতক ও জাতিকাগণকে সহজে চেনা যাবে না। এরা যেটা মনে স্থির করবে সেটা তারা করবেই এবং চাকরি এবং কর্মক্ষমতার যে উন্নতির হাওয়া এই জুন মাসেই লেগেছে, সেটা যদি অক্টোবর নভেম্বর পর্যন্ত থাকে সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আপনার পড়বে। অতএব আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের উচ্চবিলাসী, উচ্চ আশা, উচ্চ ক্ষমতা এগুলো কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু এই সময়টাই আপনার কিন্তু যাবে। পরোক্ষ অপরোক্ষ, ইতিবাচক নেতিবাচক দুটা জায়গায় তার যে কিছু নেতিবাচক আপনার যে ফল প্রদান করবে না সে কথা নয়, তবে তার আপনার বৃহস্পতি মেষ রাশি জাতকদের মধ্যে শুভ এবং তার কেরিয়ারের উন্নতির যোগও কিন্তু নানাভাবে তার রয়েছে। এবং অন্যদিকে শনি মহারাজ আপনার কিন্তু সারাটা বছর আপনার সঙ্গে সঙ্গে অবস্থান করবে এবং আপনাকে সে তৃতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে এবং যার কারণে প্রেম জীবন, অর্থ জীবন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের জীবন একটা ধারাবাহিকতা আপনি বজায় রাখতে সক্ষম হবেন। আবার আপনার চতুর্থ দশম স্থানে রাহুকেতুর কারণে আপনাকে কিন্তু গোচর করার কারণে শরীর পাতি, অপমান, অপদস্থ, বিপদের মধ্যে পড়ে যাওয়া সেটাও কিন্তু রাহুকেতু আপনাকে করবে এবং আপনাকে জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার জাতক বা জাতিকাগণের জীবনসঙ্গিনীর সঙ্গে মতপার্থক্য চরমের রূপও ধারণ করতে পারে বা রাগ হয়ে যাওয়া বা মুখ ফসকে অবান্তর কথা বলে ফেলানো এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় ধনুরাশির জাতক ও জাতিকাগণের জন্য। আপনার ক্যারিয়ার এই জুন মাসে একটা চমৎকার আপনি ফল প্রদান করতে পারবেন এবং চাকরির বা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাপাতি দিয়েছেন তাতে আপনি সফলতা করবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। মে মাস থেকেই তারা যে সমস্ত একের পর এক পরীক্ষাপাতি দিয়ে যাচ্ছে তা কিন্তু সফলতার দিকেই আপনার ধাবিত হবে। যারা হয়নি তারা পরবর্তীতে সফলতা হবে এবং আপনার এই জুন মাসেই তাদের কিন্তু কর্মক্ষেত্রে যে একটা দারুণ পরিবর্তন হওয়া তা কিন্তু লেগে গেছে। তার ছেলেমেয়ের উচ্চশিক্ষার জন্য বাইরে গমন করা তারা প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং ঘরে যে বিবাহ শাদী অনুষ্ঠানপাতি মনের মতো পাত্রপাত্রীর কাছে আপনার সন্তানকে হস্তান্তর করা সেটাও আপনি পাবেন। তবে আপনি নাতির প্রতি খুব দুর্বল থাকার কারণে আপনার জীবনে অনেক কিছু ত্যাগও করতে পারেন। আবার পারিবারিকভাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ পরিবারের প্রতি আপনার একটু দুর্বল থাকার কারণেও অনেক সময় বৃহৎ অনেক কাজ সে আত্মবলিদানও করে। এটাও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ আছে। অর্থাৎ 2024 সালে তাদের জীবনে তাদের ক্যারিয়ারে একের পর এক উন্নতি
যে তার চোখে পড়ার মতোই কিন্তু তার আছে, সেটা প্রেম জীবন, ক্যারিয়ার জীবন, অর্থ জীবন, একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে জুন মাসে সমাপ্তি করতে হবে। আপনার প্রতিবেশীর সঙ্গে যে মতপার্থক্যটা আছে সেটাকে সমাধান করার চেষ্টা করুন এবং আপনি দ্বিতীয় ব্যক্তিকে আপনার বিশ্বাস, অন্ধের মতো বিশ্বাস জায়গাটা থেকে আপনি নিজেকে কন্ট্রোল করুন এবং আপনি কিছু সবসময় মনে রাখবেন, সুদিন যখন আসে সুদিনের সময় আপনার কিছু টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখা আপনার কিন্তু ভালো। তাহলে আপনি দেখা যায় দুর্দিনে এই অর্থটা আপনার জীবনে অনেক বড় সুখময় খবর বহন করে নিয়ে আসে। কারণ আপনার এই জুন মাসে আপনার শরীরপাতি যে খারাপ হবে সেটা আপনি ধরে নিতে পারেন। ডাক্তারের জন্য আপনার টাকা পয়সা খরচ হবে সেটা আপনি ধরে নিতে পারেন। জীবনসঙ্গিনী শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তাভাবনা, সন্তানদের আপনার শরীরপাতি নিয়ে অবশ্যই আপনাকে চিন্তাভাবনার মধ্যেই থাকতে হবে 2024 সালের জুন মাসে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।